বড় বোনের কাছে ছোট বোনের আবদার কি ছিল তো সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তার সাথে সংসারের কাজকর্ম আর রান্না বান্না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিথিস ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো আমি কিন্তু এদিকে এই যে রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করেছি। ঘুম থেকে ওঠার পরে আজকে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। নাস্তা করে বিছানাপত্র গুছিয়ে এরপর চলে আসছি থালা বাসন ধুয়ে নেওয়ার জন্য। তো এখন থালা বাসনগুলো ধুয়ে নিব। সকালবেলা এই কিচেনের কাজটা কিন্তু অনেকটা প্যারাদায়ক থাকে। কিচেনের থালা বাসন যতক্ষণ পর্যন্ত ক্লিন করা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে হয় যে অনেকগুলো কাজ আগে কিচেনে রয়ে গিয়েছে। থালা বাসন যদি জমানো থাকে তাহলে কিচেনের পরিবেশটাই কিন্তু অন্যরকম হয়ে থাকে। তো থালা বাসন ধুয়ে সব কিছু পরিপাটি করে নেওয়ার পর কিচেনটা দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার পর আগেই কিচেনের যদি এঁটো থালা বাসন থাকে সেগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য, এরপর সাংসারিক যে অন্যান্য কাজকর্মগুলো থাকে সেগুলো করে নেওয়ার জন্য। ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাইয়াদেরকে বলবো, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো দেখেন কতগুলো থালা বাসন, শুধু এগুলো না, একটা একটা করে থালা বাসন ধুতে ধুতে মনে হয় যে আরও কতগুলো একটা দুইটা করে বের হতেই থাকে। এই ক্লিনিংয়ের কাজগুলো প্রতিদিন সকালবেলা উঠে করতে করতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। আমার পুরো কিচেনটা কিন্তু ময়লা হয়েছে, তো পুরো কিচেনটাকে আমি পরিষ্কার করব। এখনও যেহেতু ঠান্ডা ভালো করে কমে নাই, তো চিন্তা করতেছি আর একটু গরম পড়ুক, যখন একটু ভালো করে গরম পড়বে তখন আর কি কিচেনটাকে খুব সুন্দর করে আমি পরিষ্কার করব। আর কিচেনটাকে একটু নতুনভাবে আসলে সাজানোর চিন্তা ভাবনা করতেছি। আসলে কিভাবে সাজাবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। যেহেতু এখন সিলিন্ডার গ্যাসের দামটাও শুনছি যে অনেকটা বেড়ে গিয়েছে। তো আসলে এখন সিলিন্ডারে রান্না করতে গিয়েও না খুব ভয় পাচ্ছি। আবার চিন্তা করতেছি যে কারেন্টের চুলাটাও যেহেতু নষ্ট হয়ে আছে, ওটার কাজটা যেহেতু আমার লাগিয়ে নিতে হবে। ওটা লাগানোর পর ওটা আমি কোথায় বসাবো বা কোথায় রেখে রান্না-বান্না করব, সেইসব চিন্তা কিন্তু এখন থেকে মনে ঘুরপাক খাচ্ছে। আসলে কিচেনটা যেহেতু ছোট, কাউন্টার টপটা যদি আর কি চারপাশে একটু রাউন্ড শেপে থাকতো বা বড় থাকতো, তাহলে হয়তোবা আমি রান্না-বান্না করে একটু স্বস্তি পেতাম বা এটা সেটা রেখেও স্বস্তি পেতাম। তো দেখা যাক, আসলে কাজ করতে থাকি। আর গরমটাও আস্তে আস্তে আরেকটু পড়ুক। যখন শীতটা কমে যাবে তখন আর কি পরিষ্কার করার পর আসলে একটা না একটা উপায় বের হয়ে যাবে যে আমি কোথায় কিভাবে কি রেখে রান্নাবান্না করব। আসলে আমাদের মানুষের কিন্তু চাহিদার শেষ নাই। একটা কিনলে মনে হয় আরেকটা কিনি, আরেকটা কেনার পর মনে হয় আরেকটা কিনি। আচ্ছা, এই ভিডিওটাতে আমি যখন ভয়েস ওভার করছি, তো গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে হয়তোবা অনেক আপুরা আবার নতুন করে কোনো প্রশ্ন করতে পারেন, বা সেই প্রশ্নের উত্তরটা হয়তোবা আজকের এই ভিডিওতে আমি দিতে পারছি না বা দিতে পারবো না। তার কারণ হলো আমি ওই ভিডিওর কমেন্টসগুলো পাওয়ার আগে আমি এই ভিডিওটাতে অলরেডি ভয়েস ওভার করে রেখে দিচ্ছি। কারণ আমি একটু সামনে ব্যস্ততার মধ্যে, যেদিন আরকি এই ভিডিওটা আপলোড হবে সেদিন আমি একটু ব্যস্ততার মধ্যে থাকবো। এই কারণে আমি একটু ফ্রি সময় হয়ে এই ভিডিওটাতে আরকি ভয়েসটা দিয়ে রাখলাম। যদি এমন আপুদের কোনো প্রশ্ন পেয়ে থাকি বা কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে, তাহলে অবশ্যই সেই প্রশ্নের উত্তরটা তার পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দিব। তো এখানে আমি কিন্তু সব কিছু পরিষ্কার করার পর আমার যে কাপড়টা দিয়ে আমি এই যে চারপাশটা পরিষ্কার করলাম, তো এটাও কিন্তু একটু তেল কাস্টে হয়েছে। তো ওটাও আবার আমি একটু গুঁড়ো সাবান দিয়ে আমি দেখা যায় এভাবে সবসময় আর কি পরিষ্কার করে ফেলি। এতে করে কিন্তু এই কাপড়টাও তেমন একটা তেল কাস্টে হয় না।
গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আসলে আমি রেডি হয়ে আমার মাকে নিয়ে একটু কুটির শিল্পে গিয়েছি। যদিও কুটির শিল্পে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। তবে কি, কি কেনাকাটা করেছি সেটা আজকের ভিডিওতে আমি শেয়ার করে দিব। আফরিন ডায়েরি আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু। আপু আমিও ওই এলাকাতে অনেক বছর ছিলাম। আমার ঢাকা শহর খুব বেশি ভালো লাগে। তো ঢাকা শহর সত্যি কথা বলতে আমারও ভালো লাগে। আমার জন্মস্থানটাই ছিল যেহেতু ওই এরিয়ার আশেপাশে। তো ছোটোবেলা থেকে বড় হয়েছি ওখানে, বিয়ে-শাদিও ওখানেই হয়েছে। আমার জবাও কিন্তু সেই ঢাকার মধ্যেই জন্মগ্রহণ করেছে। তবে এখন কিন্তু জবার বাবার আ ব্যস্ততার কারণে বা যেটাই বলেন না কেন জীবনের তাগিদে অবশেষে কিন্তু আমার এই জায়গাতে এসে আরকি বসবাস করতে হচ্ছে। কোনো উপায় নাই। তো এখান থেকে আমি চা বসিয়ে দিলাম। আসলে একটু চা খাবো। আর এ পাশ থেকে আমি সকালবেলা উঠে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম। তো চিয়া সিডটা এখন আমি খেয়ে নেব। যেহেতু থালা বাসন ধোয়া হয়ে গিয়েছে। আর নাস্তাটাও অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি। তো চিয়া সিডটা আসলে খালি পেটে খাওয়াই ভালো। তো আমি যেহেতু সকালবেলা উঠে চিয়া সিডটা একটু দেরিতে ভিজিয়েছি। তো এর মধ্যে থালা বাসন ধুতে অলরেডি ০.৫ ঘন্টা সময় হয়ে গিয়েছে। এখন খেয়ে নিলে আরকি তেমন একটা সমস্যা নাই। তাই আরকি এখনই চিয়া সিডটা খেয়ে নিলাম। আরেকটা কথা বলি, আমি গতকালকে ঠিক যেই জামাটা পরে ভিডিও করেছিলাম, আজকেও ঠিক সেই জামাটা পরেই কিন্তু আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে, আসলে আমি ওই একটা জামা পরে কিছুদিন আগে আমার প্রায় ৩-৪ টা ভিডিও একটানা গিয়েছে। তো আপুটা আরকি কমেন্টে এমন লিখেছিল যে আমি ওই জামাটা পরে আরকি একদিনে সবগুলো ভিডিও করেছিলাম। সেই ভিডিওগুলো আমি পরবর্তীতে অল্প করে আপনাদের সাথে বিভিন্ন আরকি ২-৩ টা ভিডিওতে আপনাদের সাথে অল্প করে শেয়ার করেছিলাম। তো আপুটাকে আমি বলেছিলাম যে আমি ভিডিওর মাধ্যমে উত্তরটা দিয়ে দিব। এদিক থেকে কিন্তু আমি হাত দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আসলে আমার মপটা যেহেতু ভেঙে গিয়েছে, তো জুঁই কিন্তু বেশিরভাগ ঘরটা মুছে থাকে। তো আজকে যেহেতু জুঁই বাসায় নাই, ব্যস্ততার কারণে কিন্তু আমাকেই হাত দিয়ে ঘরটা মুছে নিতে হচ্ছে। আর হাত দিয়ে ঘর মুছলে কিন্তু ঘরটা খুব সুন্দরভাবে মোছা যায়। তো আসলে একটা মপ চিন্তা করতেছি যে মার্কেট থেকে কিনে নিয়ে আসবো না দারাজে অর্ডার দিব। ঠিক বুঝে উঠতে পারছি না যে দারাজের জিনিসগুলো আসলে কেমন না কেমন হবে। আমার যে সকল আপুরা সবসময় দারাজ থেকে বিভিন্ন কিছু কেনাকাটা করে থাকেন, তো সে সকল আপুরা একটু আমাকে জানাবেন তো যে দারাজের প্রোডাক্টগুলো আসলে কেমন হয়ে থাকে। যদিও জবার বাবা দারাজ থেকে অনেক কিছুই কেনাকাটা করে। তো আমি তো দেখি যে না তার সবগুলো জিনিসই কম বেশি ভালোই পড়ে, তেমন একটা খারাপ পড়ে না। তো আমি আরকি একটু কিনতে গিয়ে একটু আরকি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি যে আসলে দারাজ থেকেই কিনবো না মার্কেট থেকেই কিনে নিয়ে আসবো। আমি মার্কেটেও যদিও মপের দামটা জিজ্ঞাসা করেছিলাম, দেখলাম দারাজে আর মার্কেটে মপের দামটা মোটামুটি তারা একই রকম চাচ্ছিল। তো দেখা যাক আসলে এখন হাত দিয়ে ঘরটা মুছি আর হাত দিয়ে ঘরটা মুছতে আমার কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে। আসলে আগের মতো না আর হাত দিয়ে ঘরটা মুছতে পারি না। একটু কষ্ট হয়ে যায় আরকি, হয়তোবা স্বাস্থ্যটাও বেড়ে গিয়েছে। তো এ কারণে কিন্তু ঘরটা মুছতেও আমার অসুবিধা হচ্ছে। কিছু টাইম দাঁড়িয়ে ঘর মুছি, আবার কিছু টাইম বসেও কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। তো সেই আপুটার উদ্দেশ্যে বলে দিচ্ছি যে না, আমি যখন গতকালকে আমি মার্কেটে আরকি মায়ের সাথে গিয়েছিলাম। আমি তো গোসল করেই বের হয়েছিলাম। তো জামাটাও ধুয়ে দিয়েছিলাম। জামাটা শুকিয়ে যাওয়ার পর বাসায় আসার পর আমি ঠিক সেই জামাটা পরেই আবার রাতের বেলা থেকেছি। তো তার পরের দিন যেহেতু আবার ক্যামেরাটা অন করেছি, তাই আরকি ওই জামাটাই আমাকে পরা দেখতে পাচ্ছেন। তো অনেক সময় দেখা যায় দিনের বেলা যে জামাটা আমি আসলে গায়ে দিয়ে থাকি, রাতের বেলা জামাটা চেঞ্জ করে হয়তোবা রাতে শোয়ার জন্য আমি অন্য কোনো একটা ড্রেস পরে তারপরে ঘুমাই। সকাল হলে আবার ওই ড্রেসটাই পরি। তারপরের দিন আবার যখন ভিডিওটা শ্যুট করি তো দেখা যায় ওই জামাটাই আবার পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পান। তো আশা করছি যে আপুটা আমাকে ওই প্রশ্নটা করেছিলেন, সে আপুটার উদ্দেশ্যে আমি আরকি এই প্রশ্নের উত্তরটা আরকি দিয়ে দিলাম।
আসলে এই ঘরটা মুছতে গিয়ে বিশ্বাস করবেন না আমার যে কতটা সময় লেগেছে। বাসায় যদি একটা কাজের খালা থাকতো তাহলে মনে হয় সেই খালাকে দিলে এই ঘরটা সে ৩ থেকে ৪ মিনিটে মুছে ফেলতো। কিন্তু এই পুরো রুমটা পরিষ্কার করতে গিয়ে আমার কিন্তু ৮ থেকে ৯ মিনিট সময় লেগে গিয়েছে। আর রুমে যে পরার জুতাগুলা, এই জুতাগুলা কিন্তু আমি এভাবে সবসময় ধুয়ে ফেলি। কারণ ঘরের ভিতরে তো ধুলাবালি থাকেই। আর এখন যেহেতু ঘরটা মুছে নিয়েছি, আর জুতাগুলা ধুয়ে দেওয়ার কারণে ঘরের মধ্যে মনে হয় যে জুতার নিচে যে ময়লাটা থাকবে সেটা আর পড়বে না। তো জুতাগুলো ভালো করে ধুয়ে ওগুলোও আমি এখন বারান্দায় রোদে রেখে দিব। দেখা যায় গোসল করতে, করতে এর মধ্যে কিন্তু জুতাগুলো খুব সুন্দর করে শুকিয়ে যাবে। এরপর আবার আমি রুমে আরকি জুতোগুলো পরতে পারবো। আর তখন মনে হয় যে ফ্লোরের ভিতরে জুতোর নিচে যে ময়লাগুলো আছে সেগুলো আর পড়বে না। তো বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে আর রোদটাও খুব মিষ্টি একটা রোদ ছিল। তো এখন আমি পাপোশগুলো জায়গা মতো সবগুলো পাপোশ আবার বিছিয়ে দিব। সকালবেলা ঘর মোছার আগে আমি পাপোশগুলো তুলে এগুলো কিন্তু আমি বারান্দার মধ্যে এভাবে রোদে দিয়ে রাখি। এতে করে পাপোশগুলো কিন্তু একটু রোদ পায়। আর পরবর্তীতে যখন রুমের মধ্যে এভাবে বিছিয়ে নেই, তো একটু গরম, গরম থাকে আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো কিচেনে আমি কিন্তু এটা একটা বড় একটা কি বলবো কমফোর্টার ছিল। তো সেটা কেটে এরপর কিন্তু আমি এখানে পাপোশ হিসেবে ওটা বিছিয়ে নিয়েছি। আর এই পাপোশটা ধুয়ে দিয়েছিলাম। এটা দেখলাম যে মেয়েরা আবার বিছিয়ে ফেলেছে। তো ওটা উঠিয়ে আমি কিন্তু বড় পাপোশটা এখানে বিছিয়ে দিলাম। আর এই পাপোশগুলো এখন আমি আলাদা করে রেখে দিব। তো আজকে রান্নাবান্না ওইভাবে আর আপনাদের সাথে শেয়ার করব না। তো আজকে শুধু একটা জিনিসই আমি রান্না করছি। এটা হচ্ছে একদম বড় যে কক মুরগিগুলো আছে, একদম সবচেয়ে বড় সাইজ যে লাল টাইপের যে বড় মুরগিগুলো থাকে আরকি খাসি মুরগি। তো মা যখন আসছে তো মা যেহেতু গ্রামে গিয়েছিল, তো আমার নানির বাড়ির ওইদিকে আরকি শ্রীনগর বাজারে এই মুরগির চামড়া বা পা গুলো কিন্তু কিনতে পাওয়া যায়। এগুলো কিন্তু একদম গরুর বটের মতো। তো আমার খুব খেতে ইচ্ছে করছিল। তো মাকে বলেছিলাম যে কিনে নিয়ে আসার জন্য। তো মা আরকি সেখান থেকে কিনে নিয়ে আসছে। তো চিন্তা করলাম যে আজকে সেটাই রান্না করব। তো অফ ক্যামেরাতে ওগুলো মোটামুটি মা তো পরিষ্কার করে নিয়ে আসছে। আর বাকিটা আমিও একটু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। ভালো করে ধুয়ে আমি রান্না করার উপযোগী করে নিয়েছি। তো যেহেতু চামড়া বা পাগুলো এত মোটা, আর আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি, এই কারণে কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি। কারণ ওইভাবে যদি নরমালি পাতিলাতে রান্না করতে যাই, তাহলে কিন্তু অনেকটা গ্যাস অপচয় হবে। এই কারণে কিন্তু প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি। এতে করে দেখা যায় কি যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। রুনা আউয়াল আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করলাম। কেমন আছো আপু তুমি? তো আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। শাহজাহান খন্দকার জব হোল্ডার আইডি থেকে আপু কিন্তু গত ভিডিওতে আমাকে এই কমেন্টটা করেছিল, ছোট আপু তোমার প্রতিটা কাজ, তোমার এক্সপিরিয়েন্স আমাকে মুগ্ধ করে। আপু আমি তোমাকে অনেক পছন্দ করি। এই মতিঝিলে আমি 30 ইয়ার্স এনসিসি ব্যাংকে জব করেছি, কিন্তু এই মেলা দেখা হয়নি, তোমার জন্য দেখে নিলাম। তোমাদের সবার জন্য ভালোবাসা ও দোয়া। তো আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকবে। তো যেহেতু তুমি এতদিন ব্যাংকে জব করেছো, তো মেলাটা কিন্তু অনেক আগে থেকেই বসে। আমি যখন ঢাকাতে ছিলাম তখন হয়তোবা একেবারে হালকা পাতলা ২-১ টা দোকান আমি বসতে দেখেছি। এরপর তো আমি এখানে চলে আসি। এরপর কিন্তু ওই মেলাতে আমি হয়তোবা YouTube এ অনেকবার দেখেছি এই মেলার ভিডিওগুলো। তবে এবার গিয়ে দেখলাম যে না, মেলাটা খুব বড় আর বিশাল আকারে একটা মেলা বসেছে। তো এই দিক থেকে আসলে বড় বোনের কাছে ছোট বোনের কি আবদার ছিল, তো সেগুলো যেহেতু আমি কিনে নিয়ে আসছি, তো চিন্তা করলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি। তো ছোট বোনকে আসলে কি দিলাম, আমি যেহেতু অনেকদিন আগে এই রকমের মধ্যে ছোট্ট একটা ঘর কিন্তু কিনে নিয়ে আসছিলাম। তো ওটা দেখার পর আমার ছোট বোন আরকি আমাকে বারবার বলতেছিল আমি যেন ঐরকম ছোট একটা ঘর আরকি ৩ টা ঘর যেন ওকে কিনে দেই। তো
তো এবার মার্কেটে গিয়ে দেখলাম যে ওই ঘরটা আর কি ছোট ঘরটা আর কি নাই। যেগুলো আছে এই যে এই টাইপের ঘর আছে আর অন্যান্যগুলা বিভিন্ন ডিজাইনের আর কি ঘর আছে। তো ছোট বোনকে ফোন দিয়ে যখন বললাম যে ওই ছোট ঘরটা নাই আর কি একটু বড় টাইপের ঘর আছে। তো তখন আর কি ও বলল যে ঠিক আছে তোমার যেটা পছন্দ হয় সেটাই না হয় তুমি কিনে দাও। তো এখানে আমি ৳20 করে এই ছোট, ছোট আর কি এই যে ফুলগুলো আর কি কিনেছি এগুলো ৳20 করে নিয়েছে। তো ঘরের সাথেও কিছু ফুল ছিল। তো এগুলো কিন্তু একেবারে ঘরের সাথেই ছিল আরকি। ঘরের মধ্যেই ফুলগুলো দিয়ে সাজানো ছিল। একেকটা ঘরের দাম পড়েছিল সব মিলিয়ে ৳360 তারা ৳400 র কমে দিতেই চাচ্ছিল না। আর মাও যেহেতু একটা ঘর কিনেছে, তো চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আমিও আমার ছোট বোনকে একটা কিনে দেই। আর ফুলগুলো যেহেতু এটার সাথেই ছিল, তো দামটা আসলে বেশি নিয়েছে না কম নিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। যাই নেক আ আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে ঘরটা। তো তার সাথে আমিও কিছু ফুল আর কি এক্সট্রা কিনে নিয়ে আসছি। আমার ঘরেও যেহেতু এমন একটা আর কি দেয়ালে হ্যাঙ্গিং করার আর কি র‍্যাক আছে। তো ভাবলাম যে কিনে নিয়ে যাই। ফুলগুলো দিয়ে সাজালে ভালো লাগবে। এখানে কিছু আর্টিফিশিয়াল আর কি লতা কিনে নিয়ে আসছি। তো এটা আর কি মা ১ পিস কিনেছে, আমি ১ পিস কিনেছি। আমি বাবুই পাখির বাসার মধ্যে আর কি হয়তোবা ঝুলিয়ে দিব। আর এপাশ থেকে আমি মায়ের জন্য আর ছোট বোনের জন্য ২ টা বাবুই পাখির বাসা নিয়ে আসছি। তো মা বারবার বলতেছিল মাকে যেন একটা বাবুই পাখির বাসা কিনে দেই। তো আমি চিন্তা করলাম মা আর ছোট বোন যেহেতু একসাথেই মোটামুটি পাশাপাশি থাকে। আর মায়ের বাসাতে গিয়ে উঠলে ছোট বোন যখন আসবে তখন আবার ও মন খারাপ করবে। তো এরপর চিন্তা করলাম যে ঠিক আছে মাকে একটা কিনে দেই আর ছোট বোনকে একটা কিনে দেই। আর এদিক থেকে আমি আমার জন্য এই যে ছোট, ছোট কিছু ফ্লাওয়ার ভাস আর কি কিনে নিয়ে আসছি। তো এটা আরকি একদম ছোট ৳20 করেই সবগুলা নিয়েছে। তার মধ্যে যেহেতু অনেকগুলো কেনাকাটা হয়েছে, তো দোকানদার এর মধ্যে একটা কিন্তু আমাকে ফ্রি দিয়েছে। তো আমি তাকে বলেছি যে, "এত কিছু কেনাকাটা করলাম, যেকোনো একটা জিনিস ফ্রি তো দিতেই হবে।" তো তখন আরকি সে এরকম একটা আরকি ছোট্ট একটা ফুলের টবই আমাকে গিফট দিল। তো যাই হোক আমারও খুব পছন্দ হয়েছে। তো এগুলো ছিল কেনাকাটা। আর মা-বোনকে কিনে দিব, আমি আমার জন্য কিছু কিনব না, তা তো হয় না। আমি কিন্তু এখানে একটা ৩ টা ছোট, ছোট স্টিক কিনে নিয়ে আসছি। আর এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু কিনে নিয়ে আসছি। তো আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। আসলে এটা কোথায় রাখবো এখন আমি বুঝে উঠতে পারি নাই। যখন ধীরে সুস্থে ঘর-দুয়ার সাজাবো তখন আর কি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো আমার ফ্লাওয়ার ভাসটা আর এই ছোট, ছোট ৩ টা স্টিক কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কেনাকাটাগুলো যেহেতু অনেকদিন হয়ে গিয়েছে, তো এখানকার কিছু দাম আমার মনে আছে, আবার কিছুর দাম মনে নাই। এ কারণে কিন্তু আর দামটা ওইভাবে বললাম না। তো আশা করছি আপুরা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আর আমার যারা ভিডিওগুলো দেখেছেন, কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার দেয়ালে যে হ্যাঙ্গিং করার একটা আছে এটা আমি অফ ক্যামেরাতে সাজিয়ে নিলাম। আর আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।